আচ্ছা, আমরা তো মা কালীকে মহাদেবের বুকে এক পা দিয়ে দাঁড়িয়ে থাকতেই দেখি, কিন্তু কখনো কি মা কালীকে মহাদেবের বুকে বসে থাকতে দেখেছেন? তাহলে চলুন, আজকের পর্বে আপনাদের নিয়ে যাই উত্তর কলকাতার এই মা বসা কালীর মন্দিরে। মন্দিরের অবস্থান 160/2 রামদুলাল সরকার স্ট্রিট, হেদুয়া। শোনা যায় বহু বছর আগে মতিলাল বন্দ্যোপাধ্যায় নামে জনৈক সাধক স্বপ্নাদেশ পেয়ে ভাগীরথীর পাড়ের জঙ্গলাকীর্ণ এই স্থানে মায়ের মূর্তিটি খুঁজে পান। কিন্তু সেই মূর্তি প্রচলিত কালী মূর্তির থেকে একেবারেই আলাদা। তারপর স্থানীয় মিত্র পরিবারের সহায়তায় 1125 বঙ্গাব্দে মা আনন্দময়ীর এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। মন্দিরটি লাল রঙের ও দক্ষিণমুখী। এই মন্দিরে মাতৃমূর্তি মৃন্ময়ী। মা মহাদেবের ওপর পদ্মাসনে উপবিষ্টা, বসনভূষণে সুসজ্জিতা, প্রসন্ন বদনা, ঘনঘোর কৃষ্ণবর্ণা। মা এখানে আনন্দময়ী রূপে বিরাজিতা হলেও বসাকালী নামেই তিনি বেশি পরিচিত। মহাদেবের মাথা মায়ের ডান দিকে, সেদিকেই মায়ের পাহারায় রয়েছেন কালভৈরব। শোনা যায় এই মন্দিরে কালভৈরব নাকি বেশ জাগ্রত। এই মন্দিরে নিত্য পুজো ছাড়াও প্রতি অমাবস্যায় নিশি পুজো হয়ে থাকে। অমাবস্যার ভোগে খিচুড়ি, আলুর দম ও মাছ দেওয়া হয়। দীপান্বিতা কালী পুজোয় মায়ের অঙ্গরাগ করা হয়। সেদিন বিশেষ ভোগ হিসেবে মাকে গোটা শোল মাছ নিবেদন করা হয়। ভক্তরা মনস্কামনা পূরণের জন্য মায়ের কাছে জোড়া নারকেল ও বাতাসা নিবেদন করেন। অম্বুবাচীর চতুর্থ দিন মাকে প্রতীকী স্নান করানো হয়। বন্দ্যোপাধ্যায় পরিবারের বর্তমান প্রজন্মে কোনো পুত্র সন্তান না থাকায় দুই বোন মধুশ্রী চ্যাটার্জি ও তনুশ্রী চক্রবর্তী বর্তমানে মায়ের সেবার কাজ করেন। গিরিশ পার্ক মেট্রো স্টেশনের 3 নম্বর গেট দিয়ে বেরিয়ে ঢিল ছোড়া দূরত্বে রামদুলাল সরকার স্ট্রিটে রয়েছে এই মন্দির। আবার হাতিবাগান থেকে হেদুয়া পার্ক হয়েও সহজেই পৌঁছানো যায় মা বসা কালীর এই মন্দিরে।